দুজনে আছে সেম সেম ড্রেস। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমাদের দার্জিলিংয়ের থার্ড ডে ছিল, তো আমরা দুজনে মিলে আজকে মহাকাল মন্দির যাব, আর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমরা এখন যাচ্ছি 11টা বাজে সকাল, মহাকাল মন্দির যাচ্ছি ঘুরতে। এরপরে ঘুরে এসে জানি না কি করব, তো আপাতত ঘুরে আসি আর সঙ্গে থাকো, আমরা দেখাবো মহাকাল মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো কিছুটা হাঁটার পরে আমাদের চোখে পড়লো মহাকাল মন্দিরের গেট, আর এটা থেকেই অনেকটাই উপরে যেতে হবে। তো চলো যাওয়া যাক। চললেন মহারানী পাহাড়ের উপরে মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরে উঠতে উঠতে জান বেরিয়ে যাবে ভাই, অনেকটা উঁচুতে। আই থিঙ্ক 10 মিনিট, 10-15 মিনিট। তো এখানে আমার ফ্রেন্ডস কিছু বলছিল, তো ভয়েসটা আমি কেটে দিয়েছি কিছু কারণের জন্য। আর নিচ থেকে তো উঠতে উঠতে আমরা দুজনে এখন হাঁপিয়েই গেছি, ও তো হাঁটতে পারছে না আর আমিও হাঁটতে পারছি না। তো আমি এখানে ওকে বলছি যে হেঁটে হেঁটে গেলে হয়তো রাস্তাটা শেষই হবে না, তো এখানে আমাকে দৌড়াতেই হবে আমি ভাবছি। তো তোমরা দেখো কতটা নিচ থেকে অনেকটাই উপরে চলে এসেছি, বাট এখনও অনেকটা উপরে যেতে হবে। তো এখানে আমাকে দৌড়াতে হবে, খুব জোরে জোরে আমি দৌড়াচ্ছিলাম, বাট আমি যেতে পারছি না উপরে। কিন্তু তাও আমি চেষ্টা করছি যে দৌড়ানোই যাক, হেঁটে হয়তো উঠতে পারবো না। তো আমাকে দৌড়াতে না করছিল, তো আমি দৌড়াতেই আছি যাতে তাড়াতাড়ি আমি পৌঁছে যাই সবার আগে। তো আর হলো না আমার দ্বারায়, ওখানে আমাকে বসতেই হবে। তো আমি ওখানে বসে পড়লাম, এতটাই হাঁপিয়ে গেছি যে কোনো কথাই বলতে পারছি না। আর কী বলবো আমি কিছু বুঝতে পারছি না, পুরো দম পুরো হালকা। তো যাই হোক, আমার মনে হয় আমরা চলেই এসেছি মন্দিরের কাছাকাছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা নিচে ছিলাম আর কতটা উপরে এসেছি। নামার সময় কোনো কষ্ট নেই, বাট ওঠার সময় খুবই কষ্ট। তো আমার মনে হয় কাছাকাছি চলেই এসেছি, যেহেতু ওই গেটটা দেখতে পাচ্ছ, এখান দিয়েই সবাই ঠাকুরের জন্য সব প্রসাদ কিনছে। তো দেখা যাক। তো ফাইনালি আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি এতক্ষণ পর। তো এখানে আমি একটা জিনিস ভুল করেছি, যেহেতু আমি জানতাম না, তাই ও আমাকে বলল যে এরকমভাবে করতে নেই, সোজাভাবে ঘোরা ওগুলো তো ভালো হবে। তো ওর জন্য আমি আবার ওর কথা শুনে ওর মতো করেই করলাম, যেহেতু জানতাম না। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটাই সুন্দর। তো মন্দিরে গেলে কিন্তু একটা জিনিস দেখেছি, মানে যে কোনো মন্দিরে ঢোকার পরে কিন্তু মনটা শান্তি হয়ে যায়। আর এখানে এতগুলো মন্দির আছে ভিতরে, সবগুলো মন্দিরে পুজো দিতে দিতে তোমার অনেকটাই টাইম লেগে যাবে, অনেকগুলোই মন্দির ভিতরে। তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে পুরোটা দেখাবো, তো এখানে ভিডিও ফটো সব কিছুই নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো ওর জন্য পুরো তোমাদেরকে দেখাচ্ছি, মন্দিরটা তোমরা দেখো। বাট অনেকগুলো মন্দির আছে এখানে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমরা লাস্ট ডেটাও খুব ভালো করে ঘুরলাম। আর দার্জিলিংয়ে পায়ে হেঁটে এত সুন্দর ঘোরা এনজয় করা, এটা কখনো ভাবিনি যে এতটা এনজয় করতে পারবো। বাট আবার হয়তো কোনো দিন যদি আসতে পারি, তাহলে আবার মন্দিরেও আসবো, আবার সব জায়গায় ঘুরবো। কিন্তু দার্জিলিংয়ের মতো জায়গায় 3 দিনের ট্যুরে যারা যারা কম টাইমে ঘুরতে চাও চলে এসো।